নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি অনেক রকম চিকেনের রেসিপি শেয়ার করেছি। সেই রেসিপিগুলো যেমন আপনাদের ভালো লেগেছে, আশা করি আজকের এই কত্থু চিকেনের রেসিপিটাও ভীষণই ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। কত্থু চিকেন ফ্রাই বানাবার জন্য প্রথমেই আমাদের চিকেন অর্থাৎ মুরগির মাংসটা সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের জল। জলের মধ্যে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ আদা রসুন বাটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে জলটাকে গরম হতে দেব। আর তার মধ্যে দিয়ে দিলাম 400 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে চিকেনের ব্রেস্টের পিসগুলোকে সেদ্ধ করে নেব মিনিট 6-7 সময় ধরে। মিনিট 7 পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। আর এই যে চিকেনের স্টকটা রয়েছে সেটা কিন্তু আলাদা করে রাখতে হবে। বোনলেস চিকেনের ব্রেস্টের পিসগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। এই কত্থু চিকেন ফ্রাইতে একটা স্পেশাল মশলার প্রয়োজন। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1.5 চা চামচ গোটা ধনে, তার সাথে 1/2 চা চামচ গোটা সর্ষে, এখানে কালো সর্ষের ব্যবহার করেছি, 15 থেকে 20টা গোটা গোলমরিচ, 5টা ছোট এলাচ, অল্প একটু জয়িত্রী, 2 টুকরো দারচিনি আর 6 থেকে 7টা লবঙ্গ, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণে কসুরি মেথি আর 4টে গোটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এই সমস্ত গোটা মশলাগুলোকে মিনিট 2 সময় ধরে ড্রাই রোস্ট করে নেব। গোটা মশলাগুলো মিনিট 2 ড্রাই রোস্ট করে নেওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে তারপর সেটাকে গুঁড়ো করে নেব। অপরদিকে চিকেনের ব্রেস্টের পিসগুলো কিন্তু সেদ্ধ করে আমরা ঠান্ডা করে নিয়েছি। এবারে এগুলোকে ছাড়িয়ে নেব। চাইলে আপনারা চৌকো টুকরো করে অর্থাৎ ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে লম্বা লম্বা করে ছাড়িয়ে নিচ্ছি। যেভাবে আমরা শ্রেডেড চিকেন তৈরি করি ঠিক সেই রকমভাবেই কিন্তু তৈরি করে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়া মাংসের টুকরোগুলো আলাদা আলাদা করে নেওয়ার পর এবারে কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের একদম ছোট টুকরো করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। মিনিট 3 সময় ধরে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিনিট 2 সময় ধরে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2টো বড় সাইজের ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে টমেটোর টুকরোগুলোকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোর টুকরোর বদলে আপনারা চাইলে টমেটো পিউরিরও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে শ্রেডেড চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মাংসের টুকরোগুলোকে দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 2-3 সময় ধরে ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার কিন্তু করব না, কারণ অলরেডি আমরা আলাদা করে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। সেই ভাজা মশলাটা এই রান্নাতে ব্যবহার করব। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। অপরদিকে যে গোটা মশলাগুলো আমরা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেগুলোকে নিয়ে নিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে, তারপরে একদম মিহি করে গুঁড়ো করে নেব। তবে এর মধ্যে 1 চা চামচ পরিমাণে আদা গুঁড়ো দিয়ে তারপরে
একসাথে গুঁড়ো করে নেব। আদা গুঁড়ো যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা আদার রসও কিন্তু একদম শেষে রান্নাতে ব্যবহার করতে পারেন। মশলাটা গুঁড়ো করে নেওয়ার পর কড়াইয়ের ঢাকনাটাকে খুলে নিয়ে আবারও একবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় হাইতে করে দিয়েছি। মিনিট 3 হাই ফ্লেমে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা। আপনারা এই ভাজা মশলাটা দিয়ে ফুলকপির কোনো রান্নাও করতে পারেন, আবার চাইলে নিরামিষ আলুর দমও কিন্তু অবশ্যই বানাতে পারেন। ভাজা মশলাটাকে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। আর এই রান্নাটা আরও বেশি ফ্লেভারফুল করবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম কিছু ফ্রেশ কারি পাতা। যদি কারি পাতাতে আপনাদের অপছন্দ বা আপত্তি থাকে তাহলে আপনারা কারি পাতাটাকে অ্যাভয়েডও করতে পারেন। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একদম শেষে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। যদি আপনারা টমেটো কুচির বদলে টমেটো পিউরির ব্যবহার করেন তাহলে আর শেষে টমেটো কেচাপ ব্যবহার করবার প্রয়োজন নেই। খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। এরপরে এটাকেও একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমাদের কুত্থু চিকেন ফ্রাই একদম তৈরি। এটাকে এবার সার্ভ করছি। গরম গরম সাদা ভাতের সাথেও খেতে অসম্ভব ভালো লাগবে। আবার চাইলে রুটি, পরোটা, নান, লাচ্চা পরোটা সব কিছুর সাথেই কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। আবার শুধু মুখে স্টার্টার হিসেবেও খেতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।